This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা তো বলেছি যে এই সরকার থাকা অবস্থায় এই অ্যাডমিনিস্ট্রেশন থাকা অবস্থায় নির্বাচন কমিশন যদি এসআইআর করাতে না পারে তাহলে যেভাবে করাতে পারবে সেই ব্যবস্থা করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 সাল সরকার চালাতে দিক, তারপরে 3 মাস 6 মাস এক্সটেন্ড করুক, রাষ্ট্রপতি শাসন করুক, করে ভোট করাক, এসআইআর করিয়ে ভোট করাক। একদিকে যখন মৃত্যুর ঘটনা ঘটছে অন্যদিকে বিএলওদের বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ আসছে। না সে তো বিএলওদেরকে বহু জায়গায় পার্টি অফিসে নিয়ে গিয়ে বসানো হচ্ছে। বিএলওরা তাদের এনুমারেশন ফর্ম তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে তুলে দিচ্ছেন। কি করবে বেচারা? প্রোটেকশন দেওয়ার কেউ নেই। আমি তো বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী নামাতে, পুলিশের দম নেই তৃণমূলের নেতাদের কিছু করবে। আমি তো চোখের সামনে দেখলাম, আমার সামনে পুলিশ মার খাচ্ছে, তৃণমূল নেতাদের গায়ে হাত তোলার ক্ষমতা নেই। আমরা ক্ষমতায় এসে সব ঠিক করে দেবো, চিন্তা নেই। এবং আমি বলছি আগামীবার যখন এই 150 বছর পূর্ণ 151তম বছর হবে বন্দে মাতরমের, তখন যে পশ্চিমবঙ্গ সরকার থাকবে সেই পশ্চিমবঙ্গ সরকার প্রতি স্কুলে স্কুলে বন্দে মাতরম, পূর্ণ বন্দে মাতরম গাওয়ানোর ব্যবস্থা করবে। সুকান্তদা, হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের 5 লাখ বিএলওর নাম মোস্তাক হোসেন। তিনি মুদির দোকানে দাঁড়িয়ে এবং মুদির দোকানের ভেতরে বসে তিনি বিএলও ফর্ম দিচ্ছে, এমনটা ছবি একটা ভাইরাল হয়েছে। দেখুন, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আমরা কমপ্লেন করবো। নির্বাচন কমিশন ওনার বিরুদ্ধে এফআইআর তো করা উচিত, কমসে কম, এবং অ্যারেস্ট করার ব্যবস্থা করা উচিত। বেআইনি বালি পাচার কেসে গ্রেফতার অরুণ সারাফ। এতদিন বালি পাচার নিয়ে খবর ছিল না, অনেকদিন ধরে দেখা গেল। নির্বাচন আসছে জেনেই কি কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হল? দেখুন, কেন্দ্রীয় এজেন্সি নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করে এবং আপনাদের মূল সমস্যাটা বুঝতে হবে। আমাদের দেশে প্রতি বছর ভোট হয়, সেই জন্য তো আমরা বলছি এক দেশ এক ভোট করুন, 1 নেশন 1 ইলেকশন। তাহলে বছরে একবার ভোট হবে, 5 বছরে একবার ভোট হবে, একসাথে লোকসভা বিধানসভা হয়ে গেল। এবার আপনার থাকলো লোকাল বডিজের ইলেকশন নিয়ে গোটা দেশে অত মাতামাতি কোথাও হয় না, একমাত্র পশ্চিমবঙ্গে এত মাতামাতি হয়, কারণ ওখান থেকে পয়সা কামানোর উপায় আছে। তো একসাথে যদি লোকসভা বিধানসভা ভোট করে নেওয়া হয় তাহলে পরে এই সমস্যা থাকবে। কলকাতায় আপনাদের একাধিক প্রায় 5-6 জন বিএলএ আক্রান্ত হয়েছেন, তারা গেছিলেন কমলগঞ্জ। তারা বলছেন যে ভবিষ্যতে আপনারা বলছেন যে আক্রান্ত হলেই আপনারা পথে নামবেন, কিন্তু মাত্র খাচ্ছি সেই আপনাদের এজেন্টরাই। না এজেন্টরা মার খাচ্ছে, আমরা পথে নামবো, পথে নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করবো। আমরা তো তৃণমূল কংগ্রেসের মতো গুন্ডামি করি না, মাঝে মাঝে দেখাতে হয় শক্তি। কৃষ্ণনগরের যে দাবাই দেখিয়েছেন সেই দাবাই দেখুন, মাঝে মাঝে শক্তি দেখাতে হয়, কিন্তু ইট ইজ নট দ্য রাইট ওয়ে। আমরা তো পরিষ্কার বলছি, শক্তি আমাদের আছে, বেশ কয়েক জায়গায় শক্তি আছে, আমরা দেখাতে পারি, দাওয়াই দিতেও পারি, কিন্তু ডেমোক্রেসিতে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। ডেমোক্রেসিতে এই পদ্ধতি চলতে পারে না, গণতন্ত্রে এই পদ্ধতি চলতে পারে না। আমরা চাই পুলিশ প্রশাসন প্রোটেকশনের ব্যবস্থা করুক বিএলওদের। গুলশান কলোনির মধ্যে 1484 জনের নাম ভোটার লিস্টে থাকলেও একাধিক মানুষ সেখানে বসবাস করছে, 25 থেকে 30 হাজার বেআইনি মানুষজন। সেখানকার বাসিন্দারা বলছে যে আমরা অবৈধ ভোটার সরে যাক, আমরা সেটা চাইছি। না যে কোনো মানুষই চাইবে যে ভারতের নাগরিক যারা নন তারা এখান থেকে বেরিয়ে যাক। না বেরোলে পরে আমরা ব্যবস্থা করব, চিন্তা নেই। অনেক বেরোচ্ছে, খবর রাখুন আপনারা, রাতের অন্ধকারে কেউ চলে যাচ্ছে, কেউ কোনোভাবে বাংলাদেশে গিয়ে পৌঁছে যাচ্ছে। কীভাবে পৌঁছে যাচ্ছে সেটা আমি বলবো না। মুখ্যমন্ত্রী নিজেকেই ভয় পাচ্ছে, আর কাউকে ভয় পাচ্ছে না। উনি ভয় হচ্ছে ক্ষমতার চলে যাওয়ার ভয়, ক্ষমতা চলে যাওয়ার ভয়ে উনি চিৎকার করছেন, এবং ক্ষমতা যাবে এবার। কেউ বলছেন ভোটার কার্ড রয়েছে, কেউ বলছে ভোটার কার্ড করেনি, 2002-এর আগে এসটি পরে এসটি। প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে ঘাটি ঘেরা রয়েছে, নিউ টাউনের মতন জায়গায়। আমরাই গিয়েছি বিভিন্ন, সেটা আছে তো, রোহিঙ্গারা আছে এখানে, বসানো হচ্ছে তো। তৃণমূল কংগ্রেস, দেখুন, তৃণমূল কংগ্রেস তার লক্ষ্যে অবিচল। তৃণমূল কংগ্রেস চায় বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করে এটাকে বাংলাদেশ বানানোর জন্য। আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আছি তারা বুঝতে পারছি না, সেই জন্য আমরা বারবার কলকাতার লোকেরা বিশেষত তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছি। এরপরে কোথায় পালাবেন ঠিক করুন। বাংলাদেশ হলে তো থাকতে তো পারবেন না, আপনার চাকরিও থাকবে না, কিচ্ছু থাকবে না। কোথায় যাবেন ঠিক করুন, কি করবেন সেটাও ঠিক করে রাখুন। বিভিন্ন জায়গায় একাধিক মানুষের মৃত্যু হচ্ছে এবং সেখানেই বলে দেওয়া হচ্ছে যে এসআইআর অসম্ভব, এসআইআরের ভয়, এনআরসির ভয়, দেশ থেকে চলে যেতে হবে, এই ভয়। না এখন এটাই চলবে। মনে নেই ডেঙ্গু যখন হতো বা হয়েছিল, কি লেখা হতো? অজানা জ্বর। এখন সব এসআইআর জ্বর, এসআইআর যাই হবে, এসআইআর জ্বর। কারোর সাথে প্রেমিকার ঝামেলা, কেউ আত্মহত্যা করলো, এসআইআর জ্বরে মারা গেছে।